আরজিকর হাসপাতালের আর্থিক দুর্নীতিকাণ্ডে তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তদন্তে একাধিক চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যে হাতে পেয়েছেন গোয়েন্দারা। তারা জানতে পেরেছেন শুধু যে ওষুধ বা টেন্ডার বন্টনে অনৈতিক কাজ হয়েছে এমনটা নয়, হাসপাতালের মর্গেও রীতিমতো তোলাবাজি চলত। প্যাকেজ সিস্টেমে চলত মৃতদেহের ময়নাতদন্ত এবং পরবর্তী কাজকর্ম। তদন্তকারী অফিসাররা জানতে পেরেছেন মৃতের পরিবারের আর্থিক ক্ষমতা বুঝে প্যাকেজ হাঁকাতো দুর্নীতির কারবারিরা। ন্যূনতম 4,000 টাকা থেকে শুরু করে প্যাকেজ পৌঁছে যেত 20,000 টাকা পর্যন্ত। কিভাবে এই চক্র কাজ করত? তদন্তে উঠে এসেছে, কোনো মৃতদেহ মর্গে পৌঁছানোর পর সেখানকার কর্মীরা পরিবারের সঙ্গে কথা বলতেন, বুঝে নিতেন পরিবারের আর্থিক অবস্থা কেমন, তারপর প্যাকেজের দর নির্ধারণ করতেন। প্যাকেজের মধ্যে কি থাকে? ওই প্যাকেজের মধ্যেই থাকতো ময়নাতদন্তের পর মৃতদেহ সেলাই, স্নান করানো, দেহ পরিষ্কার, গোটা দেহ প্লাস্টিক দিয়ে মোড়ানো। এছাড়াও সববাহী গাড়িরও ব্যবস্থা করে দেওয়া হতো ওই প্যাকেজের মধ্যেই। প্যাকেজের টাকার পরিমাণ বাড়ালে শীততাপ নিয়ন্ত্রিত সববাহী গাড়িরও ব্যবস্থা করে দেওয়া হতো। মূলত টাকা দিতে পারলেই নিশ্চিন্ত মৃতের পরিবারের সদস্যরা, আর টাকা দিতে না পারলে? তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছেন, আর্থিক সমর্থ থাকার পরও প্যাকেজের টাকা দিতে অস্বীকার করলে মৃতের পরিবারের সদস্যদের উপর যুক্ত অবিচার। ময়নাতদন্তের পর রক্ত এবং শরীরের রস ভালো করে ধোয়া হতো না, ভালোভাবে মৃতদেহ সেলাই করা হতো না এবং অস্বাভাবিক দেরিতে দেহ পরিজনদের হাতে তুলে দেওয়া হতো। এই চক্রের মাথাকে আরজিকর হাসপাতালের আর্থিক দুর্নীতিকাণ্ডে তদন্তে এটাই এখন জানার চেষ্টা করছে সিবিআই। হাসপাতালের মর্গে ওই প্যাকেজের মাথাকে কার কাছে পৌঁছে যেত প্যাকেজের টাকা? প্রাথমিকভাবে তদন্তকারীরা জানতে পেরেছেন, পুরো বিষয়টি জানাতেন আরজিকর হাসপাতালের মর্গে কর্মরত একজন রোগী। প্রথমের দিকে তিনি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালে কর্মরত থাকলেও গত বছর তিনি বদলি হয়ে আসেন আরজিকর হাসপাতালে। তিনি ধৃত সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বলেই জানা গিয়েছে। চলতি বছরের জানুয়ারি মাস থেকে ওই ব্যক্তিকে মর্গের পুরোপুরি দায়িত্ব দেওয়া হয়। সেখানে আগে থেকে কর্মরত দুজনকে মৌখিক নির্দেশে অন্যত্র বদলি করে দেওয়া হয়েছিল। হাসপাতাল সূত্রে খবর, যাদের বদলি করে দেওয়া হয়েছে তাদের মধ্যে একজন বর্তমানে অ্যাটনমি বিভাগের ডিসেকশন রুম এবং অন্যজন এমার্জেন্সির সব সংরক্ষণ রুমে ডিউটি করেন। তদন্তে উঠে এসেছে, মৃতদেহের সঙ্গে সহবাসের ভিডিও তুলে রমরমিয়ে চলত ব্যবসা। সূত্রের খবর, ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়ের মোবাইল থেকে বেশ কয়েকটি পর্ন ভিডিও উদ্ধার করা হয়েছিল, যেইগুলো আরজিকর মেডিকেল কলেজের মর্গের ভিতর, যেখানে মরদেহের সঙ্গে সহবাস করার দৃশ্য রয়েছে।